অথচ গতকালকে রাতের বেলা এই বাংলাদেশের ঢাকা টিএসসি চত্বরে একটা যুবক পবিত্র কোরআনুল কারীম বের করে কোরআনের পাতা ছিঁড়ে ফেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। 90% মুসলমানের দেশে পবিত্র কোরআনুল কারীম আমাদের কলিজা, আমরা জীবন দিয়ে অন্তর দিয়ে ভালোবাসি, এটা আল্লাহর কালাম, আল্লাহর বাণী। এই কোরআনের ফিসটা ছিঁড়ে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। এলাকার মানুষেরা তাকে ঘেরাও ধরে গণধোলাই দেওয়া শুরু করেছে। শাহবাগ থানায় খবর পৌঁছে যাওয়ার পরে প্রশাসন গিয়ে তখন যুবককে উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছে। আমরা সরকারকে বলতে চাই, 90% মুসলমানের দেশে আমাদের কলিজা, আমাদের অন্তর, আমাদের রুহু, আমাদের হৃৎপিণ্ড এই কোরআন ছিঁড়ে যারা আগুন জ্বালিয়ে দেয়, এদেরকে শুধু গ্রেপ্তার নয়, এদেরকে প্রকাশ্য দিবালোকে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। আর একটু জোরে বলেন। আমরা সব কিছুর অপমান মানতে পারি, কোরআন এবং রসুলের অপমান মানতে পারি। বাংলাদেশে দেখা যায় মাঝে মধ্যে এরকম ধর্মীয় অবমাননার ঘটনা ঘটে, পুলিশ তাদের গ্রেপ্তারও করে, কিছুদিন পরে আবার কি করে, জামিনে ছেড়ে দেয়। ও আগের বারে 1 পৃষ্ঠা কোরআন ছেড়ে পরের বার যা পুরো কোরআন আগুন দিয়ে পড়ে। সুতরাং 90% মুসলমান হিসেবে রাজনৈতিক দাবি নয়, সরকারি দল দাবি করে আমরা মুসলমান, বিরোধী দল দাবি করে আমরা ইসলামী দল মুসলমান, সব এমপিরা দাবি করে আমরা মুসলমান। তাহলে সমস্ত এমপিদের কাছে আমাদের দাবি হলো, আপনারা যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকেন, আপনাদের আইন করতে হবে এই বাংলাদেশে যারা কোরআন অপমান করবে, রসুলের অপমান করবে, তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন কায়েম করতে হবে। আমরা রসুল এবং কোরআনের অপমান কখনো মানতে পারি না, এটা সহ্য করা যায় না। তার কারণ কোরআন হলো কার কথা বলেন তো? সরাসরি আল্লাহর কথা, আল্লাহর বাণী। ওই সবুজ পাখি বলতিছে, এ ফেরেশতারা, তোমরা মুনকার নাকির, তোমরা হলে আল্লাহর হুকুমের গোলাম। আল্লাহ যা বলে তোমরা তাই করো। আর আমার পরিচয় তোমরা জানো, আমি হলাম আল্লাহর কোরআন, সরাসরি আল্লাহর বাণী। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতারা কার গোলাম? আল্লাহ যা বলে মুনকার নাকির তাই করে। আর কোরআন বলতেছে আমার করার কিছু নাই, আমি নিজেই হলাম আল্লাহর কথা, আল্লাহর বাণী, আল্লাহর হুকুম। সুতরাং আমার সম্মান কোথায়, তোমার সম্মান কোথায়? সাবধান হয়ে যাও, আস্তে কথা বলো। এই কোরআন প্রেমিককে তোমরা ঘুমের ডিস্টার্ব করো না। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই কথা বলার পরে মুনকার নাকির বড় বিপদের মধ্যে পড়ে যাবেন। জীবনে বহু কবরের মধ্যে যে মুনকার নাকির বলেন সাল জাব করেছি, কিন্তু আজকে সবুজ পাখি কবরের মধ্যে দাঁড়িয়ে গেল, ঘুম থেকে জাগানো যাবে না। মুনকার নাকির ডাক দে বলে, এই সবুজ পাখি একটা বার সুযোগ দাও, তাকে আমরা 3টা প্রশ্ন করব। 3 প্রশ্ন করার পরে উত্তর দিতে পারলেই কবরে জান্নাতের বিছানা বিছায়া দেব, উত্তর দিতে না পারলে জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। আমরা প্রশ্ন 3টা করে কবর থেকে বের হয়ে যেতে চাই। সবুজ পাখি ডাক দে বলে, খবরদার, খবরদার, প্রশ্ন করা তো দূরের কথা, এই কবরের মধ্যে কোনো কথা বলা যাবে না। আমি কোরআন, আমার সঙ্গে এই ব্যক্তিটা সম্পর্ক রেখেছে, তার ঘুমের কোনো ডিস্টার্ব করা যাবে না, তোমরা সাবধান হয়ে যাও। মুনকার নাকির টেনশনে পড়ে গেলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন, আল্লাহ, দুনিয়ায় কত কবরে গিয়েছে, সাল জাব নিয়েছে, এমন ঘটনাটা ঘটে নাই রে আল্লাহ। এখন আমরা কি করব আপনার কাছে জানতে চাই। এই সবুজ পাখিটা কোরআন হয়ে কবরের মধ্যে চলে এসেছে, আমাদের প্রশ্ন করতে দেয় না, তার নাকি ঘুমের ডিস্টার্ব হবে। এখন কি করব বলেন তো, আপনার কাছে জানতে চাই। আল্লাহ ডাকতে বলবে, হে মুনকার নাকির, এই দুনিয়ার ভেতরে যত মানুষ বিদায় নিয়ে চলে যাবে, সবার কবরে যাবে, সবাকে প্রশ্ন করবে, সবার সওয়াল জবাব নেবে, কিন্তু তোমরা জেনে রাখো, যেই কবরে যাওয়ার পরে লক্ষ্য করে দেখবি স্বয়ং কোরআন যার পক্ষে দাঁড়িয়ে যাবে, এদের আর প্রশ্ন করার কোনো দরকার নাই, এদের জবাব শোনার কোনো দরকার নাই। যাদের পক্ষে কোরআন কবরে দাঁড়িয়ে যাবে, ওই কোরআনই হলো তাদের প্রশ্নের উত্তরের দলিল। আলোচনা করতেছিলাম সম্পর্ক থাকবে কার সাথে? আরো জোরে বলেন। আর কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে, কবরে তাদেরকে সুপারিশ করবে কে? আর একটু জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোরআনে পাখি
কবরের মধ্যে কোরআন পাখি হয়ে আপনার আমার জন্য কবরের মধ্যে দাঁড়িয়ে যাবে যারা দুনিয়ার মধ্যে কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবে। হাদিসের মধ্যে রাসূল বলেন শুধুমাত্র কবরের ভেতরে নয়, কবর শেষ হয়ে যাওয়ার পরে যখন হাসরের ময়দানে বিচার শুরু হয়ে যাবে, ওই হাসরের ময়দানে যখন বান্দাদের বিচার শুরু হয়ে যাবে, ওই বান্দাদের পক্ষেও আল্লাহর কোরআন সুপারিশ হয়ে দাঁড়িয়ে যাবে। কোরআনেরা যখন ফুলসিরাতের মধ্যে চলে যাবেন, ওই ফুলসিরাতি রাস্তা যখন পার হওয়ার প্রয়োজন হবে, কোরআন আলাদের সঙ্গে কোরআন তাদের পক্ষে দাঁড়িয়ে যাবে। এমনকি যখন জান্নাতের কাছে চলে যাবে, কেউ বা জান্নাতের মধ্যে চলে যাবে, আবার কেউ বা জাহান্নামের মধ্যে চলে যাবে। ওই কঠিন বিপদের ভেতরে এই দুনিয়ায় যারা কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআনের সাথে সম্পর্ক রাখবে, কোরআন তাদের সঙ্গে জান্নাতের গেটে চলে যাবে। ফেরেশতাদেরকে ডাকতে বলবে, এ ফেরেশতারা, তোমরা কার জন্য গেটটা বন্ধ করেছো? এই ব্যক্তিটাকে তোমরা কি চেনো? এই ব্যক্তিটা তো সেই ব্যক্তি যে ব্যক্তি কোরআন পড়েছে, কোরআন বুঝেছে, কোরআন দিয়ে জীবন গঠন করেছে। আমি কোরআন দুনিয়ায় আমার সঙ্গে সম্পর্ক রেখেছে, আমি কোরআন আল্লাহর হুকুম, সুতরাং আল্লাহর হুকুম মেনে যারা জীবন পরিচালনা করেছে, এদের জন্য কবর নাই, হাসর নাই, ফুলসিরাত নাই রে, কোনো জায়গায় আটকানো যাবে না। আমি কোরআন সুপারিশ করার জন্য জান্নাতের গেটে চলে এসেছি। আমার সঙ্গে সম্পর্ক রাখার কারণে এই কোরআন আলাদেরকে জান্নাতের মধ্যে ঢোকায়া দাও। হাদিসের মধ্যে পাওয়া যায়, এই কোরআন যখন কোনো ব্যক্তির পক্ষে সুপারিশ করবেন, আল্লাহ তাআলা সেই সুপারিশটা কবুল করবেন। এমনকি ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। তাহলে আমরা যদি কোরআনের সাথে সম্পর্ক রাখি, কোরআন সর্বপ্রথম মানজিল, কবরে আমাদের পাশে দাঁড়িয়ে যাবেন সবুজ পাখি হয়ে, কবরে আমাদের পাশে দাঁড়িয়ে যাবেন আলো হয়ে, কবরে আমাদেরকে প্রশান্তির ঘুম ঘুমিয়ে রাখবে কোরআন। কোরআন আমাদের পক্ষে হাসরে দাঁড়াবে, ফুলসিরাতে দাঁড়াবে, এমনকি জান্নাতে প্রবেশ পর্যন্ত এই কোরআন আমাদেরকে করিয়ে দেবে। সুতরাং সেই কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই কোরআনের সঙ্গে যদি কেউ সম্পর্ক রাখে, কোরআন বেশি বেশি পড়ে, আল্লাহ তাআলা তাদেরকে কিভাবে সম্মানিত করবে। বুখারী শরীফের 699 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আমার খালা হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের খালা হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করে বলেন, আমি আমার খালা হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরের মধ্যে একদিন বেড়াইতে গেলাম। বাড়ির মধ্যে যাওয়ার পরে রাতের বেলা থেকে গেলাম, আমি রাসূলের সঙ্গে থাকার মতো সৌভাগ্য পেলাম। রাসূল আমাকে নিয়ে একই ঘরের মধ্যে অবস্থান করতেছিলেন। সেই সময় আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স 9 থেকে 10 বছর হবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে বলেন, রাসূল আমাকে নিয়ে যখন একই ঘরের মধ্যে ঘুমায় গেলেন, রাত যখন গভীর হয়ে গেল, তাহাজ্জুদ নামাজের সময়, হঠাৎ করে ঘুম থেকে তিনি জেগে গেলেন। নবীজি ঘুম থেকে ওঠার পরে আস্তে করে আমি লক্ষ্য করে দেখি, নবীজি ঘুম থেকে ওঠার পরে এই দুইটা হাতগুলো বের করার পরে চোখের সামনে এইভাবে বুলিয়ে দিলেন, অর্থাৎ ঘুম ছাড়ানোর চেষ্টা করলেন। এই জন্য ঘুম থেকে ওঠার পরে দুই হাত বের করে এই রকম চোখের ওপর দিয়ে ঘোষ্টন দেওয়া, এটা হলো রাসূলের সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা রাসূলের কি? আচ্ছা বলেন তো, এই সুন্নাত পালন করতে টাকা লাগবে? পয়সা লাগবে? ঘুম থেকে ওঠার পরে হাত দুইটা বের করে দুই চোখে দিয়ে এইভাবে ঘোষ্টন দেব, তাহলে রাসূলের একটা সুন্নাত পালন হয়ে যাবে ইনশাল্লাহ। বলেন আমরা পারবো তো ইনশাল্লাহ? আমার বন্ধুগণ, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে বলেন, নবীজি চোখের সামনে দিয়ে ঘোষ্টন দিলেন, সঙ্গে সঙ্গে নবীজি এই দৃশ্যটা দেখার পরে আমিও সেই রকম করে দিলাম। আমি রাসূলের দেখা দেখি, রাসূলের সুন্নাতটা পালন করলাম। নবীজি সুন্দর করে বের হলেন, ওযু করলেন, পবিত্রতা অর্জন করলেন, নবীজি নামাজের জন্য দাঁড়িয়ে গেল, আমিও নবীর সঙ্গেই নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলাম। দীর্ঘক্ষণ ধরে নবী কোরআন তেলাওয়াত করলেন, আমিও নবীর সঙ্গে কোরআন তেলাওয়াত করলাম। কিছুক্ষণ পরে নবীজি আস্তে করে আল্লাহর কাছে দু হাত তোলার পরে আমার জন্য দোয়া করলেন, আল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দ্বীনের জন্য কবুল করেন, দ্বীনের সম্মুখ জ্ঞান আপনি দান করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে,
আমার নবীজি ওই যে কোরআন তিলাওয়াত করার পরে আমার জন্য দোয়া করলেন, আল্লাহ তাআলা দোয়াটা কবুল করে নিলেন। আল্লাহ কেমনে দোয়া করলেন? এই পৃথিবীর মধ্যে যত মুফাসসির আছে সব মুফাসসিরদের সম্রাট বলা হয় হযরত আব্দুল ইবনে আব্বাসকে। এর চাইতে বড় তাফসীর কারক পৃথিবীতে রাসূলের পরে আর কেউ নাই। মুফাসসিরদের সম্রাট বলা হয় আব্দুল ইবনে আব্বাসকে। এর মতো এত তাফসীর দুনিয়ার মধ্যে কেউ বুঝতো না। আল্লাহ কোরআন বর্ণনা করেছে, রাসূল ব্যাখ্যা দিয়েছে। সর্বপ্রথম তাফসীর কারক হলেন আমার আল্লাহ, 2 নম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু আল্লাহ এবং রাসূলের পরে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুফাসসির হলেন এই হযরতে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন না। কোরআন তিলাওয়াত করে রাসূল দোয়া করলেন, হে আল্লাহ আপনি আব্বাসকে কবুল করেন। আব্দুল ইবনে আব্বাস পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুফাসসির হয়ে গেল। তাহলে বোঝা গেল গভীর রাতে কোরআন তিলাওয়াত করলে সম্মান মর্যাদা বাড়ায়া দেয় কে? আরো জোরে বলেন। এ মুসলমান ভাইরা, এই জন্য আপনাদের কাছে দু পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলি, গভীর রজনীতে ঘুম থেকে ওঠেন, রাতের বেলা ঘুম থেকে জাগার পরে রাতের 2টা 3টার দিকে যখন তাহাজ্জুদ নামাজের সময় হয়ে যায়, পুরো পৃথিবীর মানুষেরা ঘুমায় যায়, নিস্তব্ধ হয়ে যায়, কিন্তু আপনি ঘুম থেকে জাগবেন, ওযু করবেন, নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন, দীর্ঘক্ষণ ধরে কোরআন তেলাওয়াত করেন, আল্লাহকে ডেকে বলেন আল্লাহ পুরো পৃথিবী স্তব্ধ হয়ে গেছে, আপনি আর আমি, তুমি আর আমি, আমাদের মধ্যে আর কোনো বিভেদ নাই। আল্লাহর কাছে কোরআন তেলাওয়াত করে দোয়া করেন। কার সন্তান নাই আল্লাহর কাছে চান, আল্লাহ আপনাকে সন্তানের ব্যবস্থা করে দেবে। কার ঋণগ্রস্ত আছেন, ঋণ পরিশোধ করতে পারেন না, আল্লাহর কাছে গভীর রজনীতে দোয়া করেন, আল্লাহ আপনার দোয়াকে কবুল করে দেবে। কার স্ত্রী অসুস্থ, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ সুস্থ করে দেবে। কার বাবা মা অসুস্থ, নিজে অসুস্থ, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ সুস্থ করে দেবে। তার কারণ হাদিসের মধ্যে রাসূল বলেন গভীর রজনীতে রাত যত গভীর হয় আল্লাহ তাআলা রহমতের ডানা দুনিয়ার মধ্যে বিছায় দেয়। বিশেষ করে শেষ রাতের ভেতরে বান্দা আল্লাহর কাছে যা যায়, আল্লাহ বলে এ দুনিয়ার মানুষেরা কে আছো আমার কাছে প্রার্থনা করবে বলো, কার সন্তানের দরকার বলো, আমি আল্লাহ সন্তানের ব্যবস্থা করে দেব। কার রিজিকের দরকার, আমি আল্লাহ আমাকে বলো, আমি রিজিকের ব্যবস্থা করে দেব। কে অসুস্থ আছো, আমি আল্লাহ আমাকে বলো, আমি রিজিকের ব্যবস্থা করে দেব। কার মেয়ের বিবাহ হয় না, আমি আল্লাহ আমার কাছে চাও, আমি ভালো বিবাহের ব্যবস্থা করে দেব। তার মানে গভীর রজনীতে আমরা যদি ঘুম থেকে জাগার পরে আল্লাহর জন্য 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার পরে কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করি, ওই দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরাই দেবে না রে। রাতের বেলা কোরআন তিলাওয়াত করে দোয়া করবেন, এই দোয়ার কোনো মার নাই, দোয়ার কোনো বিফল যায় না। অন্য হাদিসের মধ্যে রাসূল বলেন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো, প্রার্থনা করো।